আসসালামু আলাইকুম। তোমার কি পড়া মনে থাকে না? অর্থাৎ অনেক পড়াশোনা করো কিন্তু পরীক্ষার হলে ভুলে যাও বা তোমার মুখস্থ শক্তি কম। সো আজকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে ৩টা কাইন্ড অফ সায়েন্টিফিক ওয়ে শিখাবো, যে ৩টা ওয়ে ফলো করলে তোমার পড়া অনেক বেশি মনে থাকবে। ছোট একটা ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। আমাদের প্রথম যেই পয়েন্টটা জানতে হবে বা মেথডটা, সেটা হলো রিপিটেশন মেথড। মনে রাখবা, তোমার ব্রেন একই জিনিস, একই টপিক ৭ ঘন্টা ধরে ডেপথে পড়তে পছন্দ করবে না, বাট বারবার যদি তুমি ১ ঘন্টা করে ৭ বার পড়ো, দ্যাট ইজ বেটার। অর্থাৎ 7 আওয়ার্স একটানা পড়ার চেয়ে ১ ঘন্টা করে ৭ বার পড়া বেটার। এটা উদাহরণটা এরকম যে, ধরে নাও তুমি কোনো একটা এলাকায় গেছো, ওই এলাকায় তুমি সারাদিন ঘুরলা, এলাকা নাও মনে থাকতে পারো, বাট একই এলাকায় যদি তুমি ৭ দিন যায় ঘুরে বেড়াও, হয়তো বা প্রথম দিন ৭ ঘন্টা থাকার চেয়ে ৩০ মিনিট করে ৭ দিন ঘুরলে তোমার পুরো এলাকার ম্যাপ বেশি মনে থাকবে। সেক্ষেত্রে সাজেশন হলো, ধরে নাও তুমি কোনো একটা টপিক পড়তেছো, কোনো একটা জিনিস মুখস্থ করার চেষ্টা করতেছো, কোনো একটা সূত্র মুখস্থ করার চেষ্টা করতেছো, তুমি এটাকে রিভাইজ বা রিড কন্টিনিউয়াসলি। মনে করো মিনিমাম আমি যেটা দেখছি যে পড়াশোনার ক্ষেত্রে অ্যাটলিস্ট 7 ডেজ বা 7 টাইমস যদি আমি কোনো একটা পড়া পড়ি, আমার সবচেয়ে বেশি মনে থাকতো। ঠিক আছে, এটা অনেকের ক্ষেত্রে নাম্বারটা কম হইতে পারে, অনেকের ক্ষেত্রে নাম্বারটা বেশি হইতে পারে। ফাইন্ড ইউর সুইট স্পট। ফটো মেমোরি। দেখো, আমি যদি তোমাকে এখন বলি, চিন্তা করো একটা হলুদ হাঁস, অনেক বড় মোটা হলুদ হাঁস, সেটা একটা নীল কালারের মেঘের মধ্যে উড়ে উড়ে যাচ্ছে এবং নিচের দিকে গাজর ফেলাচ্ছে। তুমি পুরা সিনারিটা মাথার মধ্যে ইমাজিন করে ফেলছো না অলরেডি? অর্থাৎ তোমার ব্রেন কিন্তু ছবি ইমাজিন করতে অনেক বেশি দক্ষ এবং ছবি মনে রাখতেও বেশি দক্ষ। যেমন অলরেডি ধরে নাও যে আমি যদি তোমাকে জাস্ট একটা ছবি দেখাইতাম, আর আমি যদি তোমাকে একটা পুরা ছবিটার একটা বর্ণনা লিখে লিখে পড়াইতাম, ছবিটা বেশি মনে থাকবে। সো যে কোনো কিছু পড়ার সময় পারলে তুমি ধরে নাও যে তুমি জীববিজ্ঞান কোনো একটা টপিক পড়তেছো, ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন পড়তেছো, তুমি চাইলে ইউটিউবে, এটার জন্য এমন না যে তোমাকে ক্লাসে আমাকে অ্যানিমেশন দেখাইতে হবে, তুমি সিম্পলি ইউটিউবে যেয়ে সেম টপিকটা সার্চ করো, তুমি দেখবা যে ওই টপিকের উপর সুন্দর ভিডিও টিডিও আছে, তুমি সেই ছবিটা দেখলা। কোনো একটা পর্বের প্রাণী পড়ার সময় তুমি সেটা ছবি মনে করো গুগলে সার্চ করে দেখলা। সেখানে যে কোনো পড়ার সময় তুমি যদি ইফ ইউ কানেক্ট পিকচার্স, ঠিক আছে, যেমন এটার সবচেয়ে সুন্দর উদাহরণ হইতে পারে জিকে। জেনারেল নলেজ মুখস্থ করা, সাধারণ জ্ঞান মুখস্থ করা ইজ রিয়েলি টাফ, বাট ধরে নাও তুমি যে কোনো একটা দেশের রাজধানী পড়তেছো, তুমি সার্চ দিয়ে ওই দেশের রাজধানীটা দেখলা, তোমার ব্রেনে ইমেজটা ওই ইনফরমেশনের সাথে কানেক্ট হয়ে গেল। অর্থাৎ সিম্পল টেকনিক হলো কানেক্ট ইনফরমেশন উইথ পিকচার। এটার জন্য তোমার ফোনটাই একটা বিশাল বড় অস্ত্র। তাহলে তুমি দেখবা যে তোমার ফটো মেমোরির কারণে তোমার তথ্য বেশি মনে থাকতেছে। লাস্ট যে মেথডটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো ইনপুট আউটপুট মেথড। সো তুমি যখন পড়তেছো, ধরে নাও এটা তোমার ব্রেন, হ্যাঁ, যখন তুমি পড়তেছো তুমি ইনপুট দিয়ে যাচ্ছ যে তুমি ক্লাস পড়ছো, তুমি স্লাইড পড়লা, তোমার এখানে টিউটর আসে পড়াইলো, দেন তুমি মনে করো রেকর্ডিং শুনলা, তারপর তুমি ধরো বন্ধুদের সাথে ডিসকাশন করলা। এভরি সিঙ্গেল থিং ইজ ইনপুট। এখন পর্যন্ত জাস্ট পড়াটা তোমার ব্রেনে ইনপুট হচ্ছে, এবং ব্রেনে ইনপুট হওয়াটা খারাপ না, ইনপুট হইলে মনে থাকে, বাট তোমার ব্রেন যখন কোনো কিছু আউটপুট দেয় তখন বেটার। অর্থাৎ যখন আমি সাঁতার কাটতে চাবো, আমার সাঁতার কাটার পুরো নিয়ম সম্বন্ধে আমি 10 ঘন্টার ক্লাস করতে পারি, বাট আনলেস আমি নিজে পানিতে না নামি, আমি অ্যাকচুয়ালি বুঝবো না যে সাঁতার কাটার আসল ওয়েটা কি। আই মে নো এভরি সিঙ্গেল টেকনিক দেয়ার ইজ। সো সেক্ষেত্রে পানিতে নামতে হবে, কারণ পানিতে নামতে হবে এবং কাজ করতে হবে। তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যে কোনো একটা টপিক পড়ার পরে তোমাকে আউটপুট দেওয়ার ব্যবস্থা করতে পারো। হইতে পারে যে তুমি লিখ, বা তুমি ধরো ম্যাথ করলা, তুমি তারপরে ধরো সে আউটপুট দিচ্ছে, এগুলো নোট করলা। আমি এই জন্য কিন্তু বলি যে ক্লাস করার সময় অনলাইনে করো অফলাইনে করো, সবসময় হাতে একটা খাতা কলম লাগবা, যে ছোটোখাটো একটু লেখলেও যে ব্রেন ইনপুট যায়, ব্রেন প্রসেস করে তারপর আউটপুট দিচ্ছে। আর আরেকটা যেটা সবচেয়ে বেশি, যে তোমার কোনো একটা টপিক কখন শেষ হবে এবং শেষ হওয়ার পরে তুমি কখন কনফিডেন্স ফিল করবা, সবচেয়ে বেস্ট ওয়ে হলো সে টপিকের উপর একটা এক্সাম দেওয়া। এটাই হলো মানে কফিনের শেষ পেরেক। মেজরিটি স্টুডেন্টস শুধু ইনপুট নেয়, কিন্তু আউটপুট দেওয়ার পার্টটা রাখে দেয় যে একদম মূল এক্সামে যে আউটপুট দিবে। বাট ব্রেনকে যদি তুমি আউটপুট দেওয়া না শিখাও, পড়া বেশি মনে থাকবে না। তোমার যদি বিলিভ না হয়, তুমি যে কোনো একটা চ্যাপ্টার বা টপিক পড়ার পরে সেটার উপর একটা এক্সাম দাও, ইউ উইল ফিল মোর কনফিডেন্ট, এবং এক্সাম দিলে নিজের ওই টপিকটা বা চ্যাপ্টারটার মধ্যে কোথায় কোথায় ঘাটতি আছে সেটাও বোঝা যায়। এখন এক্সাম দেওয়ার জন্য যারা খুঁজে বেড়াচ্ছ অপশন,
তারা আমাদের কিউজি টেস্ট চেক আউট করতে পারো। আমাদের কাছে এসএসসি, এইচএসসি, সায়েন্স, আর্টস, কমার্স, অ্যাডমিশন থেকে শুরু করে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা চ্যাপ্টারের গোছানো মডেল টেস্ট ব্যাচ আছে, যেগুলোতে তুমি খুব কম খরচে এনরোল করতে পারবা এবং তুমি চ্যাপ্টার ওয়াইজ, পেপার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এবং কম্বাইন্ড অনেকগুলো মডেল টেস্ট দিয়ে কিন্তু নিজের প্রিপারেশনটাকে যাচাই করতে পারো। সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আজকে এনরোল করো এবং আশা করি তোমরা এই পড়াশোনার যে আমরা মনে রাখার যে 3টা টেকনিক শিখাইলাম সেই 3টা টেকনিক বারবার ইউজ করবা। আসসালামু আলাইকুম, টাটা।